তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ডিএ ছাড়াই মিলবে 25,000 টাকা পুজোর আগে লটারি সরকারি কর্মীদের জন্য। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন নতুন চাকরি রিলেটেড ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন ডিএ ছাড়াই মিলবে 25,000 টাকা পুজোর আগে লটারি সরকারি কর্মীদের জন্য। ফের একবার পোয়া 12 হলো বাংলার সরকারি কর্মীদের। সামনেই রয়েছে স্বাধীনতা দিবস থেকে শুরু করে জন্মাষ্টমী, কিন্তু এসবের আগেই রীতিমতো কপাল খুলে গেল বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মীর। সরকারি কর্মীদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার হোক কিংবা রাজ্য সরকার বিভিন্ন রকমের সুবিধা প্রদান করে থাকে। লক্ষ লক্ষ সরকারি কর্মীদের বিভিন্ন রকমের ভাতা থেকে শুরু করে আরও নানা রকম সুযোগ সুবিধা প্রদান করা হয় সরকারের ঘর থেকে। সরকারি কর্মীদের নানা রকম ভাতা থেকে শুরু করে প্রভিডেন্ট ফান্ড, ইপিএফ, পিপিএফ, জিপিএফ এর সুবিধাও দেওয়া হয়। তবে এবার এই জিপিএফ নিয়ে বড় সুখবর পেলেন সরকারি কর্মীরা। জিপিএফ নিয়ে বড় খবর। এখন আপনি নিশ্চয় ভাবছেন যে জিপিএফ না জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ে কি হয়েছে। তাহলে জানিয়ে রাখি, সম্প্রতি এই জিপিএফ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য অর্থ দপ্তর। সেখানে বলা হয়েছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সরকারি কর্মীরা ত্রৈমাসিকে 7.1% হারে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ গচ্ছিত অর্থে সুদ পাবেন। আর এই নিয়ে রাজ্যপালের অনুমোদনও মিলে গিয়েছে। স্বাভাবিকভাবে এহেন খবরে খুশি সরকারি কর্মীরা। ওই বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা রয়েছে পশ্চিমবঙ্গ সার্ভিসে থাকা কর্মীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ এবং পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউটরি ফান্ডে এই নির্দিষ্ট সুদের হার প্রযোজ্য হবে। এদিকে কয়েকদিন আগে রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে সাফ সাফ জানানো হয় যে এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বাৎসরিক রিপোর্ট শুধুমাত্র অনলাইনে দেখতে পাবেন। অর্থাৎ আর কাগজে কলমে নয়, সবটাই হবে অনলাইনে। এতদিন এই জিপিএফ সম্পর্কিত বাৎসরিক রিপোর্ট হাতে পেতেন রাজ্য সরকারি কর্মীরা। তবে এবার থেকে এই রিপোর্ট অনলাইনে দেখার কথা বলা হয়েছে। আপনাদের কিন্তু আর অফলাইনে দেখতে হবে না, হাতে কলমে নয়, অনলাইনের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। 25,000 টাকা দেবে সরকার। শুধু তাই নয়, এবার সরকারি কর্মীরা 25,000 টাকা করেও পেয়ে যাবেন। ইতিমধ্যে সরকারি কর্মীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তিতে দেখে সকলে রীতিমতো চমকে গিয়েছেন। রাজ্য সরকারি কর্মীদের গ্রুপ ইন্স্যুরেন্স সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনেকে হয়তো জানেন না যে প্রত্যেক রাজ্য সরকারি কর্মীর বেতন থেকে গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়ে থাকে। এই গ্রুপ ইন্স্যুরেন্সে 1 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত কত টাকা সুদ দেওয়া হবে, আর এই সুদের অঙ্কটা বেশ অনেকটাই। জিপিএফ এর সুদের হারের সমান সুদ দেওয়া হয় গ্রুপ ইন্স্যুরেন্সে। এই আবহে বর্তমানে 7.1% হারে সুদ দেওয়া হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্সে। টেবিল অনুযায়ী আপনি যদি 1987 সালে চাকরিতে যোগ দিয়ে থাকেন এবং 2024 সালের অক্টোবরে অবসর গ্রহণ করতে চলেছেন, তাহলে গ্রুপ ইন্স্যুরেন্স বাবদ আপনি পেয়ে যাবেন 24,896 টাকা 33 পয়সা। ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে, আপনি যদি 1927 সালে চাকরিতে যোগ দিয়ে থাকেন এবং 2024 সালে অবসর প্রাপ্ত হন, তাহলে আপনি ইন্স্যুরেন্স বাবদ পেয়ে যাবেন 24,896 টাকা 33 পয়সা। মালামাল হবেন সরকারি কর্মীরা। এছাড়া 1988 সালে কাজে যোগ দেওয়া সরকারি কর্মীর অক্টোবরে অবসর নিলে 22,259 টাকা 3 পয়সা এবং
1989 সালে যোগ দেওয়া কর্মী পাবেন 19,873 টাকা 40 পয়সা এবং 1990 সালে যোগ দেওয়া কর্মী পাবেন 17,750 টাকা 9 পয়সা। 1991 সালে যোগ দেওয়া কর্মী পাবেন 15,862 টাকা এবং 50 পয়সা। 1992 সালে যোগ দেওয়া কর্মী পাবেন 14,187 টাকা 60 পয়সা। 1993 সালে যোগ দেওয়া কর্মী পাবেন 12,704 টাকা 12 পয়সা এবং 1995 সালে যোগ দেওয়া কর্মী পাবেন 11,380 টাকা 15 পয়সা এবং 1995 সালে যোগ দেওয়া কর্মী পাবেন 10,205 টাকা 6 পয়সা। ফলে বলাই চলে বৎসরের মরশুমে এক প্রকার মালামাল হতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। তো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন। আর এখন আপনি যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।